তো বন্ধুরা, ইতিমধ্যে বিরাট নিয়োগ, ইতিমধ্যে বাংলা সহায়তা কেন্দ্রের মতো কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত অফিস, সঙ্গে দেখতে পারবেন আপনাদের বিডিও অফিস, সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে এসডিও অফিস, এই সকল অফিসগুলিতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। তো যারা বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্রে চাকরি করতে চান, মানে বাংলা সহায়তা কেন্দ্রের মতো যে কাজগুলি করতে চান, আপনারা কিন্তু চাইলে আজকের এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নিতে পারেন। অনলাইনের মাধ্যমে আবেদন চলছে এখানে পশ্চিমবঙ্গের, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করা যাবে। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেখানে 3টে নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর ব্লকের নাম এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। বিডিও অফিসে বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের ব্লক এরিয়া, আপনাদের গ্রাম পঞ্চায়েত এরিয়া, যেখানে আপনাদের এসডিও অফিসে এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন। তো চলো বেশি দেরি না করে আজকের রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, আর যারা অলরেডি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, যদি আপনারা কেউ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে চান, বাংলা সহায়তা কেন্দ্রের মতো যদি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে চান, এখানে আপনাদের সবার প্রথমে যে বয়স লাগবে সেটা কিন্তু 18+। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদনটি করা যাবে। সঙ্গে এখানে মেল এবং কি ফিমেল উভয়ই কিন্তু আবেদন করে নিতে পারছেন। যে কোনো গ্রাম পঞ্চায়েতে বাসিন্দা হয়ে থাকলেই কিন্তু আবেদনটি করা যাচ্ছে। এবার অনলাইনে আবেদন করার যে পেজ, সেই পেজটিতে আমি অলরেডি চলে এসেছি, মানে বলেই তো দিলাম এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, কোনো রূপ অফলাইনে এখানে ঝামেলা নেই। তো এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, যে অ্যাডভার্টাইজমেন্টটি যদি কেউ ডাউনলোড করতে চান এখানে জাস্ট ক্লিক করবেন। আর যদি কেউ অনলাইনে আবেদন করতে চান এখানে আপনাদের ক্লিক করে নিতে হবে। অ্যাডভার্টাইজমেন্টটি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এরপর আমি দেখিয়ে দেবো ক্লিক হিয়ার টু অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনাদের কি করে আবেদন করতে হবে। সঙ্গে এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন করার জন্য কিছু এখানে ক্রাইটেরিয়া বলা হয়েছে, যেটা মোবাইল নাম্বার, ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ। স্ক্যান ফটো যেটা আপনাদের 15 কেবির মধ্যে রাখতে হবে, স্ক্যান সিগনেচার যেটা 15 কেবির মধ্যে রাখতে হবে। এর সঙ্গে এজ প্রুফও কিন্তু আপনাদের আপলোড করতে হবে, যেটা কিন্তু 500 কেবিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আপনারা এখানে আপলোড করে দিতে পারেন। ডকুমেন্টস অফ আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটি আপলোড করতে হবে, যেটা কিন্তু 500 কেবির মধ্যে আধার কার্ডটা আপলোড করে দিলে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে যেটা চাইছে সেই অনুযায়ী আবেদন করে নিলেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, ইফ এনি এখানে বলা হয়েছে যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। যারা কাস্ট সার্টিফিকেট দেবেন, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট SC ST দেখাবেন, OBC A OBC B দেখাবেন, তাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। এই হচ্ছে আবেদনের স্টেপ বাই স্টেপ প্রসিডিওর। এবার অনলাইনে আবেদন করার জন্য এখানে দেখতেও পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন, জাস্ট ক্লিক হিয়ার, এখানে ক্লিক করলে অনলাইনে আবেদনটি করে নিতে পারবেন। তো এখানে সবার প্রথমে বলা হয়েছে লগ ইন করতে, ঠিক আছে, আমরা যেহেতু নতুন একদমই, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, নিউ রেজিস্টার, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। দেখুন ইতিমধ্যে আমরা রেজিস্ট্রেশন বাটনে চলে এসেছি। এই যে মোবাইল নাম্বার, এখানে আপনাদের মোবাইল নাম্বার, এখানে আপনাদের পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড আরেকবার বসাতে হবে। মানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর পাসওয়ার্ড আপনাদের নিজেদের তৈরি করতে হবে। আপনার নেম ধরুন রাম, সেক্ষেত্রে RT ক্যাপিটাল লেটারে দিলেন, বাকি সব স্মল, ঠিক আছে, RAM @ দিয়ে 1 2 3, অথবা আপনার বার্থের যে সালটি রয়েছে 2006, 2005, 2001 যেটা হয় সেটা আপনারা দিয়ে দিলেন। এরপরে ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেট ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে মিডিল নেম, এরপরে লাস্ট নেম বসিয়ে দিলেন। গার্জিয়ান নেম এখানে সিলেক্ট করলেন, ফাদার্স নাম মাদার্স, এরপরে ফাদার্স নাম সিলেক্ট করলে এখানে ফাদার নামটি বসিয়ে দিলেন। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, জাস্ট এখানে একটিবার ক্লিক করুন। দেখুন এখানে কতগুলি পোস্ট রয়েছে, অ্যাকাউন্টেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর, ডেটা ম্যানেজার, ডেটা এন্ট্রি অপারেটর, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে রয়েছে বিভিন্ন সেকশানে, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, সেটা বসিয়ে দিলেন। আপনার আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বার, প্রত্যেকটি কিন্তু এখানে লাগবে। আধার কার্ডের নাম্বারও এখানে প্রয়োজন পড়ছে, ভোটার কার্ডের নাম্বারও কিন্তু এখানে দিতে হবে, প্যান কার্ডের নাম্বারও দিতে হবে। সেক্স দেখতে পাচ্ছেন মেল না ফিমেল, একটু দেখে নেওয়া যাক। দেখুন আমি ভিডিওর শুরুতে বলেছিলাম মেলরা আবেদন করতে পারবেন, ফিমেলরাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এরপর আপনার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটি এখানে বসিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে এই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনারা ID পাসওয়ার্ড পেয়ে লগ ইন হিয়ারে ক্লিক করে লগ ইন করে নিতে হবে পরবর্তী স্টেপের জন্য। এইভাবে করে স্টেপ বাই স্টেপ আবেদনটি করে নেবেন।
ভিডিওটির শুরুতে আমি বলেছিলাম এখানে বিভিন্ন ধরনের পোস্টে মানে এখানে কিন্তু 3টে নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে, যেখানে রিক্রুটমেন্ট নোটিশ আন্ডার মিড ডে মিল, মানে বুঝতে পারছেন আপনাদের এটি কিন্তু বিডিও অফিসের একটি চাকুরি। বিডিও অফিসে, ব্লক ডেভেলপমেন্ট অফিসে, আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে সেখানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনোরূপ আগে থেকে এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে না, যেটা কিন্তু অনলাইন করে দেখিয়ে দিলাম। দেখুন আপনাদের যে বয়সটি চা হয়েছে এখানে দেখতে পাবেন এখানে এজেশন 1/1/2024 অনুযায়ী আপনাদের বয়স ধরা হবে, যেখানে নট লেস দেন 21 ইয়ার্স। এখানে কিন্তু 21 বছর থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন। 21 থেকে এখানে সেরকম কিছু বলা হয়নি, তবে 21 থেকে 30-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। তবে এখানে বয়সের ছাড়, SC/ST হয়ে থাকলে বয়সের যে 5 বছরের ছাড়, ওবিসিরা বয়সের যে 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাচ্ছেন। তবে মাথায় রাখবেন এই কাজটির জন্য আপনারা যে প্রতি মাসে বেতনটি পেয়ে যাচ্ছেন সেটি কিন্তু 16,000 টাকা পার মান্থ। 16,000 টাকা বেতনে এখানে কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে। এর থেকে বড় কথা হলো যে আপনারা আপনাদের যে এলাকার যে বিডিও অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেই অফিসে কাজটি পেয়ে যাচ্ছেন। অ্যাপ্লিকেশনটির ফার্স্ট ডেট রয়েছে 4/9/2024 তারিখে আবেদনটি শুরু হয়েছে। আর লাস্ট ডেট দেখুন এখানে 20/9/2024, এই মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন টেলিগ্রাম গ্রুপে যান, সেখান থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবেন। সঙ্গে যে অনলাইনে আবেদন করার লিঙ্ক সেই সকল আমি সেখানে প্রোভাইড করে দিয়েছি। সেখান থেকে আর বেশি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব সেটা কিন্তু আপনারা আবেদন করে নেবেন। দেখুন এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু কিছু যে সিলেবাস সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে, যেখানে সাবজেক্ট, নেম অফ দ্য পোস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, রিটেন এক্সামিনেশন, যেখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, আর্থমেটিক অ্যান্ড ইংলিশ, এই সকল বিষয়ের উপর আপনাদের কোয়েশ্চেন থাকছে কত 14 মার্কের। ঠিক আছে, 40 মার্কের আপনাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে। এরপরে কম্পিউটার টেস্ট এখানে আপনাদের থাকছে, যেখানে কম্পিউটার টেস্ট দেখতে গেলে লক্ষ্য করবেন 50 মার্কের এখানে কম্পিউটার টেস্ট থাকছে। যেহেতু কম্পিউটারের কাজ সেই জন্য আপনাদের কম্পিউটার টেস্ট থাকছে 15 মার্কের। এরপরে সর্বশেষ যেটা রয়েছে ভিভা ভয়েস আপনাদের থাকছে কত 10 মার্কের। তো পুরো প্রসেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন 100 মার্কের টোটাল কোয়েশ্চেন থাকছে এখানে। রিটেন টেস্ট থাকবে আপনাদের 14 মার্কের, 15 মার্কের থাকছে আপনাদের কম্পিউটার টেস্ট, অবশেষে ভিভা ভয়েস থাকছে আপনাদের শুধুমাত্র 10 মার্কের। সরাসরি চলে এসেছি পোস্টটির মধ্যে, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর ব্লক ডেভেলপমেন্ট অফিসে কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। গ্র্যাজুয়েশন এন্ড ডিসিপ্লিন, আপনাদের শুধুমাত্র বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে এই আবেদনটি করবার জন্য। নর্মালি 6 মান্থের একটি, তার সঙ্গে কম্পিউটারের সার্টিফিকেট, এর সঙ্গে ওয়ার্কিং যদি নলেজ থেকে থাকে অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই সকল কাজের যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন। মাস্ট বি টাইপিং স্পিড 30 WPM, মানে হাতের যে টাইপিং স্পিড সেটা একটু নর্মালি ভাবেই থাকতে হচ্ছে। এখানে মিনিমাম 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি দেখাতে পারেন সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন, সেটা গভর্নমেন্ট সেক্টর অথবা নন গভর্নমেন্ট সেক্টরে দেখালেও কিন্তু আবেদনটি করা যাবে। তো এই হচ্ছে আবেদন প্রসেস। আমি আপনাদের বলেও দিয়েছি যে অনলাইনে দেখিয়েছিলাম যে সেখানে কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিলেও হয় না দিলেও হয়, সেক্ষেত্রে যাদের রয়েছে আপনারা কিন্তু যে কোনো কম্পিউটার সেন্টার অথবা দোকানের যে এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু চাইলে দেখাতে পারেন যদি দোকানে কাজ করে থাকেন। এখানে কিন্তু বলা হয়েছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনও যদি কাজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু সেটা এখানে সাবমিট করাতে পারেন। এবার যেই সকল ব্লকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুরি, এমডি বাজার, মায়ুশ্বরী 1, নলহাটি 2 অ্যান্ড নানোরদেব ব্লক, এই সকল ব্লকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। আরও কিন্তু এখানে 2টি নোটিশ রয়েছে, চলো সেটি আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। আরেকটি রিক্রুটমেন্ট নোটিশটির মধ্যে চলে এসেছি, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ব্লকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সাব ডিভিশনাল অ্যান্ড ব্লক অফিসে, এসডিও অফিস সঙ্গে ব্লক অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে, সেটা আপনারা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন। এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাদের পিওরলি কন্ট্যাক্ট বেসিক হিসেবে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, সঙ্গে ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার, অ্যাবিলিটি টু মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক কথায় মাইক্রোসফট অফিস প্যাকেজের কাজ জানতে হবে। 30টি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকতে হবে, যেটা কিন্তু মিনিটে এখানেও সেটা বলা হয়েছে। মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স দেখালে ভালো হয়, যেটা বলাইছিলাম। সেম টু সেম এখানে কিন্তু যে যোগ্যতা সেই যোগ্যতা কিন্তু এখানে চাইছে অন স্ক্রিনে, সেটা দেখতে পাচ্ছেন। তবে মাথায় রাখবেন এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে, মানে এই যে 2 নম্বর নোটিশটি দেখিয়ে দিচ্ছি, সেখানে ছিল 21 হয়ে থাকলে আবেদন করা যাবে, এখানে কিন্তু 18+ হয়ে থাকলে আবেদন করা যাবে। দেখুন 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। ঠিক আছে, 1/1/2024 অনুযায়ী বয়স ধরা হবে। তবে সেখানে কিন্তু 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা দেওয়া হচ্ছিল, আর এখানে কী দেওয়া হচ্ছে 11,000 টাকা পার মান্থ স্যালারি এখানে আপনাদের দেওয়া হচ্ছে। এটা কোন ডিপার্টমেন্টে? এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের ব্লক এসডি অফিসে, কন্যাশ্রী
ঠিক আছে, কন্যাশ্রী যে সেকশন রয়েছে সেই কন্যাশ্রী সেকশানে আপনারা এই কাজটি পেয়ে যাবেন। তো আপনাদের এই যে 3টে নোটিশ রয়েছে এই 3টে নোটিশ সবার প্রথমে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনাদের দেখতে হবে যে আপনারা কোথায় এই কাজটি করবেন, আপনাদের গ্রাম পঞ্চায়েতে নাকি এসডিও অফিসে নাকি ব্লক অফিসে। যে অফিসে আপনারা কাজটি করতে পছন্দ করছেন সে অনুযায়ী আপনারা আবেদন করবেন, আর সেই অনুযায়ী নোটিশটি ডাউনলোড করে এক এক করে দেখে নেবেন যে আপনার কোনটা প্রেফার করলে আপনার সুবিধা হবে, সেই অনুযায়ী আপনারা আবেদনটি করে নেবেন। অনলাইনে আবেদন করার এই 3টে নোটিশটি কিন্তু একটি লিঙ্ক মাত্র রয়েছে, যে আবেদন করার লিঙ্কটা দেখিয়ে দিলাম সেখানে অলরেডি সমস্ত রকম পোস্টের নাম সেখানে উল্লেখ করা হয়েছে। এই আবেদনটির কিন্তু সেম লাস্ট ডেট রয়েছে 20 সেপ্টেম্বর 2024 তারিখ সন্ধ্যা 6টার সময়। তো সেক্ষেত্রে আপনারা সময় পেলে খুব তাড়াতাড়ি আবেদনটি করে নেবেন। 3টে নোটিশ 3 রকম ধরনের আমি বারবার বলে দিচ্ছি। এখানে কিন্তু আরেকটি পোস্ট রয়েছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট অন ইয়ারলি কন্ট্রাক্ট বেসিক, মানে শুধুমাত্র 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে, যেখানে আপনারা 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের প্রদান করা হবে। ফর রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকেন তারপরে কিন্তু তারা আবেদন করে নিতে পারবেন। ঠিক আছে, এটা আমি আপনাদের দেখাচ্ছি না, যদি রিটায়ার পারসন হয়ে থাকেন তবে অবশ্যই আপনারা এই নোটিশটি দেখে নেবেন। আমি আপনাদের সরাসরি দেখে দিচ্ছি, এই যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে এই পোস্টের জন্য যদি কেউ আবেদন করতে চান এখানে আপনাদের কিন্তু সিলেবাসে উল্লেখ করা হয়েছে, এখানে দেখে রাখুন সেম সিলেবাস কিন্তু রয়েছে, আপনারা একটু দেখে শুনে বুঝে ঠিকঠাকভাবে আবেদনটি করে নেবেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।